হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ে আমি একটু মোটামুটি এখন সুস্থ। গত 3 থেকে 4 দিন আমার জ্বর ঠান্ডা দুইটা একসাথেই হয়েছিল। তো এর মধ্যে আর একটা দুঃখজনক ঘটনা ঘটে। আমার বাবা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার ফলে তার বাম পাঁজরের হাড়ে একটু ব্যথা পাই, যার কারণে আমরা হসপিটালে জামালপুর জেনারেল হসপিটালে তাকে ভর্তি করার পর এখান থেকে রিলিজ দেয়। তারপরে আমরা বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে কাল হঠাৎ করে আবার বুকে প্রচণ্ড চাপ দেয়, যার কারণে আবার তাড়াতাড়ি করে জামালপুর জেনারেল হসপিটাল আমরা ভর্তি করে আসি। কিন্তু ভর্তি করার পরে আমি রাত্রেই চলে আসি। পরে সকালে আমি আর আমার বউ মিলে দুজনে খাবার নিয়ে হসপিটালে দিয়ে আইসি। দেওয়ার পরে হঠাৎ করে আমার বউ বাইনা ধরলো যে যেহেতু জামালপুর আসছি তাহলে ফুচকা খাবো। ফুচকা আমরা সবসময় যে ফুচকাটা খাই সেটা পুকুর পাড়ে ঢোকার আগেই, যে জামালপুর পুকুর পাড়ে ঢোকার আগেই যে একটা ফুচকা মামা বসে, সেখান থেকে খাই। কিন্তু ওইখানে 2বার হাইটে গেছি, যাওয়ার পরে যাই দেখি যে নাই, ওইখানে নাই। তারপরে ওই পাশে পিছনেও খুঁজছি, দেখি আজকে মামা আসেই নেই। খোঁজাখুঁজির পরে পিছনে তো ব্যাগ যাওয়ার সম্ভব না, যেহেতু আমরা অনেকটু রাস্তায় এসে পড়ছি। তার কারণে দেখলাম পাঁচ রাস্তা যদি আমরা কোনো জায়গায় পাই তাহলে সেখান থেকে আমরা খাবো। হঠাৎ করেই দেখি আবার রনি আমার ফ্রেন্ড দেখি এদিক দিয়ে যাইতেছে। ওই মূলত জামালপুর সদরে থেকে লেখাপড়া করতেছে। তো রনিকে ডাক দিলাম, 3 জনের জন্য ফুচকা বানাইতে বললাম। মামাকে বললাম, মামা একটু ভালো করে ফুচকা বানাই দিও। তো টেস্টের কথা নাই বললাম, টেস্ট মোটামুটি ভালো আছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে, আপনারা ট্রাই করতে পারেন। এটা মূলত 5 রাস্তার একটু কলেজ রোডের সাথেই। তো আমরা জামালপুর আসলে আমার বউ সচরাচর অন্য কিছু খেতে চাই না, সে ফুচকা আর চটপটি। যেহেতু ফুচকা বানাইতে অনেক লেট হবে, তার কারণেই বললাম যে মামা ফুচকা আজকে থাক, তুমি যত দ্রুত সম্ভব তুমি আমাদেরকে চটপটি বানিয়ে দাও। তো মামা চটপটি বানাই দিল। এর মধ্যে একটা চাচা এসে বললো নেওয়ার জন্য। পরে চাচাকে 10টা টাকা দিলাম। তারপরে মামাকে বারবার আমি রিকোয়েস্ট করছি, মামা আমার বউ যেহেতু খাবে, তার তুমি একটু ভালো করে স্পেশাল করে তুমি বানাই দিও। মামা বলো যে মামা তুমি খাও, কোনো টেনশন নাই, অনেক মজা হবে। তারপরে রনিকে একটা দিলাম, রনি রিভিউ দিল, না মোটামুটি ভালোই আছে। তারপরে মামা ফুচকাটার চটপটিটা রেডি। মামা আমার সবার প্রথমে চটপটি মামা আমার হাতে দিছে। আমি প্রথম মুখে দিয়েই বুঝছি যে না, চটপটিটা অনেক ভালো আছে। অনেক ভালো বলতে মোটামুটি ভালো আছে, আমার এরকম কোনো টেস্টও না, মোটামুটি খাওয়া যায়, মোটামুটি ভালো আছে। তো গাইস, আপনারা যদি খেতে চান জামালপুর 5 রাস্তার আপনার কলেজ রোডে এটা পাবেন। তো গ্যাস কি আর বলবো, কপালটা এই খুবই খারাপ, একটার পর একটা দুর্ঘটনা লেগেই আছে। আমি অসুস্থ, তার মধ্যে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করছিল। এই মাসে কপালটা খুবই খারাপ।